শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল তখন 9:10, তখন থেকেই ভিডিওটা শুরু করছি। আসলে আমার সকালটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়েছে। 6:30 কি 6:45 সময় ঘুম থেকে উঠেছিলাম। উঠে রেডি আরও হয়ে তোমাদের দাদাভাই আমি দুজনেই গেছিলাম মেয়ের স্কুলে। আজকে পেরেন্টস মিটিং ছিল। মেয়েকে নিয়ে যেতে হয়নি, মেয়ে বাড়িতেই ঘুমাচ্ছিল। আসলে ওদের যেদিন পেরেন্টস মিটিং হয় সেদিন বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় না, আর সেদিন ওদের স্কুলই হয় না, মানে ওদের ছুটি বলতে পারো। আমরা গেছিলাম 7:30টার সময়, মানে 8টার সময় মিটিং ছিল আমাদের। তো মিটিংয়ে বেশিক্ষণ সময় লাগেনি, ওই 15-20 মিনিটের মধ্যে মিটিং হয়ে গেছিলো। মিটিং বলতে ওই যে কিছুদিন আগে মেয়ের পরীক্ষা হলো না, ওই এক্সাম পেপারগুলো দেখিয়েছিল যে মেয়ে এক্সাম কেমন দিয়েছে, কি লিখেছে ওগুলো দেখালো। তো কপি দেখার পরে ভাবছিলাম যে বাড়িতে এসে মেয়েকে যেন মারি। আসলে কি বলতো, পরীক্ষায় যেগুলো আমি পড়িয়েছিলাম সেইগুলোই এসে, বাট মেয়ে মানে সব কটা লিখতে পারেনি, বিশেষ করে ইংলিশে। তো দেখে আমার খুব রাগ ধরছিলো, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো হয়তো ভুল করতেই পারে। তো যাই হোক, আর বাকি ম্যাথ, বেঙ্গলি সব ঠিকঠাক ছিল, জিকে, বাট ইংলিশে একটু ভুলভাল করে এসছে। তো যাই হোক, এসে একটু রেস্ট নিলাম, তোমাদের দাদাভাইকে চা আরও করে দিলাম। চাটা খেয়ে স্নান টান করে জামা কাপড় শোকাতে দিয়ে ফুল তুলে ঠাকুর ঘরে রেখে দিয়ে নিচে এসে মাথা আরও আঁচড়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে ঠাকুর ঘরে এলাম পুজো করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ব্যাস পুজোটা করে নিলাম। আর জানো তো, এই নতুন শাঁখ তো বাজাতে খুব অসুবিধা হচ্ছিল। প্রথমে তো বাজাতেই পারছিলাম না, অনেক চেষ্টা করার পর বাজাতে পেরেছি। আর জানো তো, আমি বাজাতে পারছিলাম না বলে শাঁখটা সবাই মিলে হাসছিল। আমার ভাসুর, তোমাদের দাদা ভাই আর মিস্ত্রিরা সবাই মিলে হাসছিল। আমার খুব রাগ ধরছিল, কী করবো, বাজাতে পারছি না নতুন শাঁখ। তো আবার বাজাতে বাজাতে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওপরে বাবার মানে বিছানাটা পরিষ্কার করে আমি নিচে এসে আমার বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। এই যে কত রকমের মাছ কিনে নিয়ে এসেছি দেখেছো, ভোলা মাছ, ইলিশ মাছ আর চিকেন। ভেবেছিলাম শুধু চিকেনই কিনবো, কিন্তু দেখো একটা কিনতে গিয়ে অনেক কিছুই কিনে ফেলেছি। ভোলা মাছগুলো এত বড়, দেখে তো ভীষণ লোভ হলো, আর আমার ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম না, এত বড় বড় ভোলা মাছ না কিনলে হয়, তাই ভোলা মাছটা কেনা হলো। আর ইলিশ মাছটাও বেশ বড় ছিল, তাই তোমাদের দাদাভাই বললো আমি ইলিশ মাছ খাবো, তাই ইলিশ মাছটাও কিনে ফেললাম। তো যাই হোক, সব মাছ মাংস ধোয়া হয়ে গেছে, মাছগুলো ফ্রিজে তুলে দিয়েছি। আর এখন চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আদা, রসুন, দই, সর্ষের তেল, হলুদ, লঙ্কা, নুন সব কিছু দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। তবে আজকে বেশি কিছু করব না, ওই চিকেন ভাতই করব, তার সাথে পটল ভাজা, আলু ভাজা আর চাটনি। সত্যি কথা বলতে কি, চিকেন হলে মানে অনেক রকমের তরকারি একদমই ভালো লাগে না, চিকেন ভাতটাই বেশি ভালো লাগে। তাই এখন চিকেন হলে বেশি কিছু আর করতে চাই না। আগে করতাম, অনেক কিছুই রান্নাবান্না করতাম, কিন্তু দিনে দিনে রান্নাবান্নাও কমিয়ে দিচ্ছি, আর দিনে দিনে খাওয়াটাও কমে গেছে গো। আগের মতো আর খেতে পারা যায় না, খেতেই যেন ভালো লাগে না, কেন কী জানি। তো আমি দুটোই ইলিশ মাছ ভাজলাম, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা আমার ভাসু ঠাকুরের জন্য। দুজন ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই ওদের দুজনের জন্যই শুধু ভেজে নিলাম। আর বাবা মাছ খাবে না, তাই বাবার জন্য মাছ করলাম না। আসলে কি জানো তো, বাবা না এখন মাছ খেতে একদমই ভালোবাসছে না, কোনো মাছই খেতে চাইছে না। আগে মাছ খেত, ইলিশ মাছ আরও খেতে ভালোবাসতো, বাট এখন কি হয়েছে কি জানি, বাবা একদমই মাছ খেতে অতটা ভালোবাসে না। ইচ্ছে খুশি আর কি, যেদিন ইচ্ছে হয় খায়, না হলে নয়। তাই বাবার জন্য করলাম না। আর জানো তো, বাবা এখন মানে মাছ থেকে বেশি মাংসটা খেতে পছন্দ করে, তাও আবার মটন খেতে বেশি পছন্দ করতো। এখন আর বাবাকে মটনও খেতে দেওয়া যাবে না, কারণ বাবার প্রচুর হাই প্রেশার রয়েছে, ডাক্তার বারণই করে দিয়েছে মটন খেতে না। আর যদিও খায় 1-2 পিসের বেশি নয়, ওই জন্য এখন চিকেনটাই বেশি খাচ্ছে। তো যাই হোক,
চলো আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে আমাকে আবার বাথরুমে যেতে হবে, কাচাকাচি করতে হবে। সকালে তো কিছু কাচা হয়েছে, তারপরে আরও কিছু ভেজানো রয়েছে। আসলে ভেবেছিলাম যে কাচবো না, তারপর দেখলাম না বেশ ভালো রোদ হয়েছে, ওই দেখে আবার পরে ভিজিয়ে দিয়েছি। আর বলতে বলতে কয়েকটা দিনই বাকি আছে গোয়া যাওয়া, তো তার আগে আমাকে সমস্ত কাজও গোটাতে হবে আস্তে আস্তে করে। এগুলো যদি জমিয়ে রাখি তাহলে আবার কালকে অনেকটা জমে যাবে, তাই ভাবলাম না বরং ভিজিয়ে দিই। ভালো রোদ হয়েছে, তাহলে একদিনে শুকিয়ে যাবে, আর 2 দিন 3 দিন ধরে শুকাতে হবে না। ঘরে অনেক কাজই পড়ে আছে জানো তো, কয়েকদিন তো মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে মানে কাজ ঠিকঠাকভাবে গুটিয়ে উঠতে পারছি না। আসলে গোয়া যাওয়ার আগে আমাকে প্রত্যেকটা কাজ রুটিন ক্লিন করে যেতে হবে। প্রচুর প্রচুর কাজ রয়েছে, তার মধ্যে ব্যাগ প্যাকিংও রয়েছে। আবার মনে করছি যে কি কি নিতে হবে, কি কি ভুলে যাচ্ছি সব কিছু। অনেকটাই চাপে আছি যতক্ষণ না কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো। আসলে মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম যে না মেয়ের কাজটা আগে হয়ে যাক, তারপরে গিয়ে আমি এইসব কাজের দিকে যাব। তো মেয়ের এবারে অডিশনটা হয়ে গেছে, এবারে আমি ফ্রি। এখন আমি এই কাজগুলো আস্তে আস্তে করে গোটাতে পারবো। মেয়ের অডিশনটা খুব ভালো হয়েছে, মেয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এতটা মানে আশাই করিনি যে ও অতটা সুন্দর করবে। তো যাই হোক বেশ ভালো লেগেছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা, নতুন একটা এক্সপিরিয়েন্স। সকালবেলা জানো তো মেয়ের ওই অডিশনের ভিডিওটা পোস্ট করেছিলাম, তারপর দেখেছি কপিরাইট ক্লেম হয়ে গেছে, আলাদা একটা মিউজিক দিয়েছিলাম তার কারণে। প্রথমে তো খেয়াল করেছিলাম না, বেলার দিকে খেয়াল করলাম যে কপিরাইট ক্লেম হয়ে গেছে, তো ভিডিওটা আবার ডিলিট করে পুনরায় এডিট করে আবার বিকেলের দিকে পোস্ট করলাম। তো যাই হোক যে জামা কাপড়গুলো মেলানো ছিল সেগুলো তুলে নিয়ে গিয়ে নিচে শুকাতে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। এরপরে স্নান করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই সন্ধে 6টা 5 কি 10 মতো হবে। আজকে সন্ধেটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বিকেলের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, আর যেহেতু মেঘলা হয়েছিল তো তাই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়েছে। তো যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে আর বিকেলে ঘুমাতে পারিনি, কী করে ঘুমাবো। দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে নিচে আবার শুকাতে দিলাম। ওই করে আর ঘুমানো হয়নি। আর এখন বসে গেছি আমি কচুলতি বানাতে। জানো তো কালকে মেয়ের তো স্কুল রয়েছে, আর এই কচুলতি বানাতে তো অনেকক্ষণই সময় লাগে, তাই ভাবলাম এই কচুলতিগুলো যদি এখন বানিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিই তাহলে কালকে বেশ সুবিধা হয়, কোনো আর চাপ থাকে না। ফ্রিজ থেকে বার করে রান্নাটা করে নেবো, খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। না হলে কালকে সকালে সত্যি সময় হবে না এতক্ষণ বসে এগুলো বানাতে। তো যাই হোক লতি আমাদের বাড়িতে খুব একটা হয় না, অনেক দিন পরে আজকে লতি হবে। তো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, কালকের জন্য একটা কাজের চাপ তো কমেই গেল। আর জানো তো এই ভুট্টাগুলো বাবা কালকেই এনেছিল সবার জন্য, কিন্তু কালকে আর খাওয়া হয়নি। আজকে বাবা বলল যে করে দিতে, তাই এখন ভুট্টাগুলো রোস্ট করে দিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? লেবু আর নুন দিয়ে মাখিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে। আর ভুট্টাগুলো খুবই নরম, তো সবার জন্য মোটামুটি রোস্ট করে নিয়েছি। বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য বাচ্চাদেরকে আর দিয়ে নিই। ওই আমাদের থেকে একটুখানি কামড় দিয়ে দিয়ে ওরাও খেয়ে নেবে। এবারে ওটা খাওয়া দাওয়ার পরে আমি মেয়েকে নিয়ে পড়াতে বসে গিয়েছিলাম। ওকে ভয় দেখিয়েছি আজকে, জানো যে তুই রেজাল্ট ভালো করিসনি, তোর বাবাই অফিস থেকে এলে তোকে খুব বকাবকি করবে, তুই অনেক কম নাম্বার পেয়েছিস। আর মেয়ে এত ভয় পেয়েছে, ওর বাবাইকে ও যেমন ভালোবাসে বন্ধুর মতো মেয়েছে, তেমনি বাবাইকে ভীষণ ভয়ও পায়। আর এই কথা শোনা মাত্র ও দুপুরবেলা বলছে মা আমি ঘুমাবো না, আমি পড়তে বসবো। আমি বললাম না না তুই ঘুমিয়ে পড়, সন্ধেবেলা উঠে পড়তে বসবি। আর কি হয়েছে বলো তো, সন্ধে হতে না হতেই ঘুম থেকে উঠে পড়েছে। এমনি প্রতিদিন ওকে ডাকতে হয়, ঘুম থেকে উঠতেই চায় না, আজকে নিজে থেকে উঠে পড়েছে আর বলছে মা আমি পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে তুই পড়তে বস, আমি এদিকে কাজগুলো করে নিই, তারপরে আমি তোকে পড়াবো। তো আমার কাজগুলো হয়ে যাওয়ার পর আমি ওকে পড়াতে বসলাম, ওকে পড়ানো হয়ে গেছে। ওর সাথে বক বক করে করে আমার মুখটাই পুরো ব্যথা হয়ে গেছে। আর বলো না, যতক্ষণ বকবো ততক্ষণ পড়বে, একটু
একটু যদি আমি কাজে উঠে গিয়েছি আর ওকে পড়তে বসে দেখেছি, অমনি উঠে পড়বে। কোথায় পড়বে, টয়লেট পেয়েছে, কোথায় বলবে পটি পেয়েছে, জল খাবো, কত রকমের বাহানা যে করে তার ঠিক নেই। এত ফাঁকিবাজ মেয়ে। আর ওর বাবাই এলে ব্যাস, ওর পড়াশোনা সব চলে যাবে। তো যাই হোক, কালকে তো মেয়ের আবার স্কুল আছে, তো ওর স্কুলে জামা কাপড়গুলো আমি আয়রন করে নিচ্ছি। সকালবেলা এইসব কাজ আমি ফেলে রাখি না, কারণ সকালবেলা এমনিই সময় হয় না। ওকে ঘুম থেকে তুলে ব্রাশ আরও করে খাওয়াতে আমার অনেকক্ষণ সময় লাগে, বেশি সময় লেগে যায় ওকে খাওয়াতে। ও খেতেই চায় না, ওকে জোর জার করে খাওয়াতে হয় অনেক বকে। তো ওখানে আমার অনেক সময় চলে যায় বলে আমি এইসব কাজগুলো আগে থেকেই করে রাখি। যেমন ধরো দেখো, ওর স্কুলের সক্স, বেল্ট, জামা কাপড় সব গুটিয়ে রেখেছি, আর এদিকে জলের বোতল আরও ধুয়ে রেখে দিয়েছি। সকালবেলা শুধু জলটা ভরে দেবো। আর কালকে সকালে আমি ওর কোনো টিফিন করব না, এই যে কেকটা আছে ওই কেকটাই ও নিয়ে যাবে। তো এখন টিফিন বাক্সের মধ্যে কেকটা ভরে রেখে দিলাম, সকালবেলা ছিঁড়ে কেকটা দিয়ে দেবো। আর এদিকে রুটিন দেখে বইগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। সব কিছু আমি কমপ্লিট করে রেখেছি, সকালবেলার জন্য কোনো কিছু ফেলে রাখি না। রাতের বেলা কিছু সুঅভ্যাসের জন্য আমি কিন্তু টেনশন ফ্রি ঘুমাতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমার আর কোনো অসুবিধা হয় না, কোনো চাপ থাকে না, আর পরের দিনের কাজটাও অনেকটা হালকা হয়ে যায়। তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, রুটি করে নিয়েছি। আর চিকেন তো দুপুরবেলা ছিল, গরম করে নিলাম। এখন রাতে ডিনারে এই যে রুটি আর চিকেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।